তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এখন আছি আমি আমাদের বাড়ির সামনে রাস্তায়, ঠিক আছে। আর কালকে না আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ এখনো আকাশে রোদ্দুর নেই, এখনো আকাশে মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই যে বৃষ্টির জন্য আমাদের বাড়ির সামনে রাস্তা পুরো কাদা কাদা হয়ে আছে। এই দেখো, তোমাদেরকে দেখাই। আর এই দেখো, এই সাইডে তো রাস্তার এই সাইডে জল জমে আছে, এই সাইডে। আর আজকে আমি ভাবছি যে আজকে আমি আবার আমাদের বাড়ির সামনে যে আম গাছ আছে না, তো এই আম গাছ থেকে কিছু আম পড়ে আজকে আমি আবার খাবো, ঠিক আছে। আর যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমি অবশ্যই খাবো, আর যদি বৃষ্টি হয় তাহলে তো আর খাওয়া হবে না। তো এখন আমি যাবো বাড়িতে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। তো সেই জন্য এখন আমি বাড়িতে যাবো, আর বাড়ি থেকে আমি ভাত খাবো। তো দেখা যাক কি রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত আর হেরাঞ্চি চিকেন তরকারি। তো এখন আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর আমি ভাত খেয়ে চলে এসেছি আমার রুমে, ঠিক আছে। তো এখন না আমাদের পড়া আছে, মানে পড়া তো নেই, মানে এক্সট্রা পড়াচ্ছে আজকে। তো আমি পড়তে যেতে পারবো না কারণ তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। তো এখন আমি চলে আসলাম আমাদের পুরোনো ঘরে, আর আমাদের পুরোনো ঘরটা না একটু অন্ধকার হয়ে আছে। তো আমি লাইটটা অন করে দিই। তো আমি লাইটটা অন করে দিয়েছি, ঠিক আছে। তো আমি পড়তে যেতে পারবো না কারণ আমার সাইকেল তো অনেকদিন আগে থেকে নষ্ট হয়ে আছে। আর এই সাইডে আমার এই যে দিদির সাইকেলটা দেখতে পাচ্ছ নষ্ট হয়ে পড়ে আছে। আর আমাদের যে গাড়িটা থাকে না, তো সেই গাড়িটা আজকে বাবা নিয়ে চলে গেছে কাজে। তো আমার বাবার সাইকেল এখানে রাখা আছে, কিন্তু বাবার সাইকেলটা নষ্ট হয়েছে, যেহেতু হচ্ছে লিক হয়ে গেছে সাইকেলের চাকা। তো সেই জন্য না আজকে আমি পড়তে যেতে পারছি না। তো এখন আমি এই ঘরের লাইটটা বন্ধ করে দিই। তো লাইটটা বন্ধ করে দিলাম। আর এই যে আমাদের বাড়ির সামনে আজকে আমার মা কিছু জ্বালানি নেড়ে দিয়ে গেছে, মানে শুকাতে দিয়েছে। তো এখনও এখানে রোদ্দুর আসেনি, রোদ্দুর একদম এই সাইডটাতে। তো যখন রোদ্দুর আসবে তখন এই জ্বালানিগুলো ঠিক শুকিয়ে যাবে। তো এখন আমি আমাদের বাড়ির সামনের গাছ থেকে আম পারবো, আর আমি আম পাড়ার জন্য একটা কোটা নিয়ে এসেছি, এই যে। তো এই কোটাতে এখন আমি আম পারবো, আর বেশি না, প্রায় 3-4টে আম তো আমি পারবো, ঠিক আছে। তো এখন আমার আম পাড়া হয়ে গেছে, আর আমি মোট এই যে 3টে আম পেরেছি। আর এখন এই 3টে আম নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে। আর তার আগে আমি আম পাড়ার জন্য যে কোটাটা এনেছিলাম না, তো সেই কোটাটা আমি আবার জায়গা মতন রেখে আসবো। তো এই যে কোটাটা এখানে রাখা আছে, তো এটাকে আমি আবার জায়গা মতন রেখে দিই, যেখানে ছিল সেখানে এটাকে আমি আবার রেখে দেবো। তো আমি কোটাটা এখানে রেখে দিয়েছি। আর এখন আমি চলে যাবো আম নিয়ে বাড়িতে। তো এই 3টে আম এখন আমি এই জায়গাটা বাড়িতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই 3টে আম ভালো করে আমি ধোবো, তারপর আমি কাটবো। তো এদিকে এখন আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখন আমি আমগুলো কাটবো, আর আমি আমগুলো কাটবো হচ্ছে এই যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছ। আর এটা এমন একটা জিনিস না, এতে অনেক রকমের শেপ করা আছে, দেখতে হচ্ছে গোল শেপ, এদিকে লম্বা লম্বা। তো আমি যেই শেপে কাটবো না, যদি আমি এই শেপে কাটি না, তাহলে ঠিক আমটা এইভাবে কাটা হবে, আর এই শেপে কাটলে ঠিক এরকম আমটা কাটা হবে। আর আমি যদি এই শেপটা দিয়ে কাটি তাহলে একদম আলুর চিপসের মতন হবে। তো এদিকে এখন আমার আমগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো করে আমি কেটে ফেলেছি। আর এই আমগুলো এখন আমি ভালো করে মাখাবো লবণ লঙ্কা দিয়ে। তো এই আমগুলো এখন আমি ভালো করে লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এটা এখন আমি খাবো। তো এখন আমার আম মাখা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। তো এখন আমি চলে এসেছিলাম আমার রুমে, আর আমার খাটের উপর এখানে রাখা ছিল আমার গামছা। তো আমি গামছাটা নিয়ে নিলাম, আর এখন আমি যাবো হচ্ছে স্নান করতে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি আমাদের বাড়ির পিছনে, ঠিক আছে। আর আজকে আবার না স্নান করার পর আমার হাতের চামড়া এরকম হয়ে গেছে, এই দেখো। তো আমার স্নান করার পর না হাতের চামড়া এরকম হয়ে যাচ্ছে কিছুদিন ধরে। তো আজকে আমি যে আমগুলো খেলাম না, তো সেই আম এমনিতেই প্রচণ্ড টক, আর তারপরে 3টে আম আমি একা খেয়েছি। তো সেই জন্য এখন আমার প্রচণ্ড পেটে ব্যথাও করছে এখন। আর পরে যদি অন্য কোনো দিন আমার আম খেতে ইচ্ছা হয় তাহলে আমি রাস্তার কাছের আম খাবো না, আমাদের বাড়ির পিছনে যে আম গাছ আছে না, তো এই আম গাছ থেকে আমি আম পেড়ে খাবো, ঠিক আছে। আর এদিকে আমাদের গরুগুলো এখন শুয়ে আছে। আর আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম না যে আমাদের বাড়ির সামনে আগের দিন, মানে কিছুদিন আগে রাত্রেবেলা ভাত খাওয়ার সময় বিদ্যুৎ পড়েছে। তো কোন গাছে বিদ্যুৎ পড়েছে, ঠিক আছে, তো সেটা না এখনো জানা যায়নি, কারণ কোনো গাছে দেখতে পাচ্ছ সব গাছে এখনো জ্যান্ত আছে, মানে বেঁচে আছে, এখনো কোনো গাছই মরেনি। তো যেই গাছটা বিদ্যুৎ পড়েছে তো সেই গাছটা তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো গাছটা মরেনি। তো আমার মনে হয় না বিদ্যুৎ কোনো গাছের উপর পড়েছে, হয়তো অন্য কোথাও পড়তে পারে। তো আমি ঠিক জানি না কোথায় পড়েছে বিদ্যুৎটা। আর এদিকে আমার মা যে জ্বালানিগুলো শুকাতে দিয়ে গেছিলো, তো সেখানে রোদ্দুর পুরো পড়ে গেছে, মানে রোদ্দুরে শুকাচ্ছে, শুধু এই সাইডে একটু ছায়া পড়ে গেছে, তাছাড়া পুরো জ্বালানির উপর রোদ্দুর পড়ছে, এই দেখো। আর এদিকে আমার ঠাকুমা সিঁড়ির পর জলের ড্রামটা রেখে গেছে জল আনার জন্য। আর আমি তো জল আনতে পারবো না কারণ সাইকেল বা গাড়ি নেই। তো যখন বাবা আসবে গাড়ি নিয়ে তখন আমি যাবো জল আনতে। তো এখন আমি চলে আসলাম আমার রুমে। আর আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।